আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মধ্যরাত বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শেই হচ্ছে সবকিছু, দেশবাসীর কাছে দোয়া কামনা। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন। রোগী ও স্বজনদের চরম ভোগান্তি। অসুস্থতা রোগী, আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না। বলছে ওদের কর্মবিরতি করে দেবে, এটা একটা আমাদের ভোগান্তি। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা। কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি, তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলংকার লুট, জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যরাত বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া সহ 17 জনের দল। এমন তথ্য যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। প্রতিনিধি দলে আছেন পুত্রবধূ শামিলা রহমান, 6 জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা সহ 16 জন। দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশে কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহু আলাইহি মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দেশের বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে। এতে রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। ফেনীর ষাটোর্ধ্ব রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সেও মানুষের বাড়ি কাজ করতে হয়। 2 দিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান। গ্রাম্য ডাক্তার এক্স-রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে, কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি। কাজ কাম করতে করি মানুষ আছে করতে কেউ নাই, ডাক্তার সব বদ্ধ। এমন পরিস্থিতি বহু রোগীর। সকাল থেকেই দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম। মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে। বলছি এখানে আসার জন্য, এখানে আসছি, সব বন্ধ, তালা মারা, সবকিছু বন্ধ। এখন কি কিছু বুঝতেছি না, কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝি না। বন্ধ বলতেছে, পরে নাকি আসবে, কখন আসবে, রোগী কি মারা যাবে নাকি? এখন এক্সরেটা আমি তো জরুরি করতে পারছি না, কি করতাম। যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু নিম্ন আয়ের মানুষের সেই গতিও নেই। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের। ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা নেই কারোরই। বাইরের টেস্টগুলো করাইছি, এখন আজকের আবার আসছে, আজকের বলে 12টা পর্যন্ত হ্যাঁ কর্মবিরতি চলে, 12টার পর হ্যাঁ বলা যায় না, ঠিক মতো তারা করতে পারবে না। রিপোর্ট দেওয়ার কথা দেবে 8টায়,
হে রুগী 12টায় দিলে এরা 12টা দিয়ে তো 2টাও বাজাইতে পারে, তাহলে রুগীটা কি মহাশ রুগী, এটাকে বাঁচবে? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বড় লোক না। তা আমাদের 2 টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি। এখন সরকারি হাসপাতালে আসে যদি আমরা সেবা না পাই। ওষুধওয়ালারা বলছে যে 12টার পর ছাড়া আমরা ওষুধ দিতে পারবো না। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। আর ঢাকা সহ সারা দেশে অনেক জায়গাতে অভিভাবক কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। অভিভাবকরা বলছেন, ডিসেম্বরেই পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গত 27 নভেম্বর থেকে 3 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ। গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন। এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে, সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কিছু পরীক্ষার্থী দিচ্ছে, কিছু আসছে না, কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না। তবে ঢাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে। অভিভাবকরা বলছেন, বছর শেষে এই পরীক্ষা যথাসময়ে না নিলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে। এ বছরের মূল্যায়ন আর নতুন ক্লাসে ওঠার কার্যক্রম পিছিয়ে গেলে বৃথা যাবে শিশু কিশোরদের সারা বছরের পরিশ্রম। আগে বলতো আমাকে এখন পরীক্ষার হলে আইন নিয়ে, তারপর কেন আমরা না করতেছে? আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে, কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে, আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আসছি। টিচাররা নাই, বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি, এখন জানলেও কিছু করার নাই, আমাদের বাচ্চার পরীক্ষা দরকার। একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারী ও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষকরা। তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরাও। আবার কিছু জায়গায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পাবনার ভাঙ্গুড়ায় নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গতরাত গভীর রাতে উপজেলার অষ্টমনীষা বাজারে এই ঘটনা ঘটে। নৈশ প্রহরীরা জানান, 10-12 জনের ডাকাত দল বাজারে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে রাখে। 5টি স্বর্ণের দোকানে তালা ভেঙে লুটপাট করে। ডাকাত দল কোটি টাকা মূল্যের স্বর্ণ, রূপার অলংকার, নগদ টাকা লুট করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লাতে একই পরিবারের 3 নারীর প্রাণ গেছে, এক শিশু আহত হয়েছে। দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে পড়ে যায়। চাপা পড়ে মারা যান 3 নারী। তারা নদীতে গোসল করছিলেন। নিহতরা হলেন রাজাপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার, ইমন মিয়ার ভাই ফারুক মিয়ার স্ত্রী শামসুন নাহার, ভাগ্নির স্ত্রী রিনা আক্তার। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরে ট্রাক্টরের চালক এবং হেলপার পালিয়ে যায়। এছাড়া কিশোরগঞ্জের পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের প্রাণ গেছে।